চট্টগ্রামে টিসিবির পণ্যের জন্য হাহাকার। স্বল্প মূল্যে নিত্যপণ্য কিনতে লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন নিম্ন আয়ের মানুষ। এই মুহূর্তে নগরীর জামালখানে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিকুল, কম দামে টিসিবির পণ্য নিতে চট্টগ্রামে দীর্ঘ লাইন গ্রাহকদের। দরিদ্র দ্বারা আর্থিকভাবে দুর্বল সেই দরিদ্র মানুষগুলো এসেছেন ভোর থেকে। অর্থাৎ আপনাকে যদি দেখায়, আপনি মানে এখানে যে ভোর 6টা থেকে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে এই সাধারণ মানুষগুলো। কারণ তারা বলছেন যে গাড়ি আসবে একটাই, এখনও পর্যন্ত আরও 3 ঘন্টা এখনও বাকি আছে। তাছাড়া এটি ভোর 6টা থেকে 5 ঘন্টা হয়ে গেছে এবং তারা কম দামে যে টিসিবি যে পণ্যগুলো দেওয়া হয় সেগুলো নেওয়ার জন্য আসেন। আপনি হয়তো জানেন সামনে আর 5 দিন পর রমজান। পাশাপাশি প্রতিদিনেই কিন্তু এখানে চট্টগ্রামের এই জামালখান সহ বিভিন্ন এলাকায় এরকম টিসিবির পণ্য নেওয়ার জন্য মানুষের জটলা থাকে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি দীর্ঘ লাইনে ধরার জন্য মারামারিও আমরা দেখেছি সাধারণ মানুষের মধ্যে। কারণ তারা বলা হচ্ছে এখানে 2 লিটার তেল, 1 কেজি 2 কেজি ছোলা, 2 কেজি ডাল, 1 কেজি চিনি এবং আধা কেজি খেজুর যেটি দেওয়া হয় 590 টাকায়। আর যেগুলো বাজার থেকে কিনলে অন্তত 1100 থেকে 1200 টাকা আসে। অর্থাৎ অর্ধেক কম দামে এই পণ্যগুলো নেওয়ার জন্য কিন্তু প্রতিদিন চট্টগ্রামের এই জামালখানে কিন্তু হাজারো মানুষের আমরা ভিড় দেখতে পাই। সকাল থেকেই দেখছি এরকম ভিড়। এখনও পর্যন্ত আরও 3 ঘন্টা বাকি আছে। ইতিমধ্যে কিন্তু ভোর 6টা থেকে এসে এখন সকাল 11টা, প্রায় 5 ঘন্টা হয়ে গেছে। আরও 4 ঘন্টা বাকি আছে। 1টা থেকে 2টার দিকে গাড়িগুলো আসে। এখন থেকে মানুষের আমরা ভিড় দেখতে পাচ্ছি। তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে আসলে সরকার যদি চায় তাহলে এই টিসিবির যে পণ্য গাড়িগুলো আরও বাড়াতে পারে। যেহেতু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে, সেক্ষেত্রে সাধারণ মানুষ অর্থাৎ যারা দরিদ্র বা অসহায়, যাদের বা মধ্যবিত্তে যারা আছে, তারা কিন্তু এখানে নেওয়ার জন্য আসেন। আমরা অনেক সময় দেখেছি এখানে মধ্যবিত্তরাও কিন্তু এই দীর্ঘ লাইনে এসে দাঁড়িয়েছেন। কারণ বাজারে যে দ্রব্যমূল্যে যে ঊর্ধ্বগতি, সেটি কেনা অনেকের নাকাল হয়ে যায়। সেজন্য কিন্তু এখানে দীর্ঘ লাইন আমরা জামালখানে দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।